রাত 9টা মানে টেক বেঙ্গলি পরিবারের আরও একটা এক্সক্লুসিভ টেক নিউজ। বেশ কয়েকদিন ধরে কিছু বন্ধু কমেন্ট করছিলেন যে দাদা মিড বাজেটের সব থেকে সেরা পাওয়ারফুল যে প্রসেসর সেটা কোনটা। আজকে অ্যান্টুটু বেঞ্চমার্কের হিসাবে টপ 10 মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোনের নাম সামনে এসেছে এবং সেক্ষেত্রে 1 নম্বর দেখা যাচ্ছে OnePlus AC3V রয়েছে, আর সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট রয়েছে। 1, 2, 3 যে কোনো ডিভাইস আপনি দেখুন সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 রয়েছে, এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 2 চিপসেট রয়েছে। সো আপনারা যদি মিড বাজেটে পাওয়ারফুল প্রসেসর খোঁজেন তাহলে এই সমস্ত প্রসেসরগুলোকে দেখতে হবে। এছাড়াও মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8200, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8000 ম্যাক্স, যদিও এই চিপসেট দিয়ে কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই। এই যে চিপসেটগুলো যথেষ্ট পাওয়ারফুল ডিভাইস। আর একটা পাওয়ারফুল বাটন কিন্তু আপনাদের জন্য রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনটা। ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে রাখবেন, আর হ্যাঁ ঘন্টিটা বাজিয়ে রাখবেন, না হলে এই ধরনের আপডেট মিস হয়ে যাবে। পরবর্তীতে জাস্ট 2 মিনিট টাইম চেয়ে নেবো আজকে ভিডিও স্পন্সর আগানোর জন্য, বাদ বাকি টাইম স্ট্যাম্পে আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমাদের স্টুডিওতে আস্তে আস্তে যত প্রোডাক্ট বাড়ছে স্টুডিও তত বেশি নোংরা হচ্ছে, আর এই স্টুডিওকে পরিষ্কারের জন্য আজকে আমরা এই মেশিনটা ব্যবহার করব। না ভয় পাওয়ার কিছু নেই, এটা বন্দুক টন্দুক কিছু নয়, এটা হচ্ছে আগারো সুপ্রিম স্টিক ভ্যাকুম ক্লিনার। আর এই ভ্যাকুম ক্লিনারটার মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কোনো রকম তারফার লাগে না, কোনো রকম ইলেকট্রিসিটি ঝক্কি নেই। পিছনের দিকে যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা দিয়ে আপনি হ্যান্ড হেল্ড এই ভ্যাকুম ক্লিনারটাকে চালাতে পারেন। সুতরাং ওই তার বুঝবেন, অত ঝঞ্ঝাটের দরকার নেই। জাস্ট এই ট্রিগারটা প্রেস করবেন আর আপনার ভ্যাকুম ক্লিনার রেডি টু ইউজ হয়ে যাবে। এবারে যদি আমরা সরাসরি বক্সটা ওপেন করে নিই, বক্সের ভেতরে মেন ইউনিট তো ছিলই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ব্রাশ রয়েছে, যেমন টুইন ব্রাশ রয়েছে, মোটরাইজ একটা ব্রাশ রয়েছে যেটা ফ্লোর ক্লিন করার জন্য, এছাড়াও ম্যাট্রেস ব্রাশ রয়েছে, ক্রিয়েটিভ নজেল রয়েছে, টিউব রয়েছে, স্পঞ্জ ফিল্টার রয়েছে এক্সট্রা করে, ওয়াল ব্র্যাকেট এবং স্ক্রু দেওয়া হয়েছে। ওয়াল ব্র্যাকেটটা দেওয়া হয়েছে, আপনি চাইলে এই যে ভ্যাকুম ক্লিনারটা সেটা ওয়ালে ফিট করে রাখতে পারেন, একদম নির্ঝঞ্ঝাটে যখনই চাইবেন ওয়াল থেকে টেনে এটাকে ইউজ করতে পারবেন। যাই হোক, এবার যদি আমরা ওভারভিউর কথা বলি, ভ্যাকুম ক্লিনারটা যথেষ্ট দেখতে ভালো, তার উপরে রেড এবং ব্ল্যাক কালারের যে কম্বিনেশনটা সত্যি প্রিমিয়াম দেখতে লাগছে। তার সঙ্গে সঙ্গে এটা যথেষ্ট লাইট ওয়েট, সুতরাং এক হাতে ঘর অনেকক্ষণ ধরে পরিষ্কার করলেও হাতে ব্যথা হয়ে যাওয়ার কোনো রকম সমস্যা নেই। সামনের দিকে ডাস্ট ট্যাঙ্কটা রয়েছে 0.5 লিটারের, আর পেছনের দিকে যে ব্যাটারিটা রয়েছে সেটা হচ্ছে 2000 mAh। এই ব্যাটারিটা একবার চার্জ করলে মোটামুটি 1 ঘন্টা আপনি এটাকে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, চার্জ হতে একটু বেশি টাইম লাগছে, 5 ঘন্টা। তবে হ্যাঁ, ব্যাটারিতে চললেও এর সাকশন পাওয়ার কিন্তু যথেষ্ট বেশি, 25 kPa। সুতরাং এটা কিন্তু যথেষ্ট একটা পাওয়ারফুল ভ্যাকুম ক্লিনার। এটা শুধুমাত্র যে ফ্লোর ক্লিনিং এর জন্য আপনি ব্যবহার করতে পারবেন এমন নয়, আপনি চাইলে সোফা, আপনি চাইলে আপনার বাড়ির পর্দা বা স্লাইডার দরজা জানলার যে খোপগুলো থাকে সেইগুলোকে আপনি যথারীতি পরিষ্কার করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট রয়েছে, এক্সটেনশন রড রয়েছে, আপনি চাইলে লাগিয়ে নিতে পারবেন। আপনি চাইলে আবার হ্যান্ড হেল্ড ভ্যাকুম ক্লিনার হিসেবে এই মুখেও কিন্তু এই নজেল লাগিয়ে ইউজ করতে পারবেন। আর এখানে সাকশন পাওয়ারের জন্য 3টে স্পিড দেওয়া হয়েছে, একদম লো স্পিড, মিডিয়াম স্পিড, একদম হাই স্পিড। একটু যদি বেশি নোংরা থাকে, অনেক বেশি ছোট ছোট পার্টিকেল রয়েছে, তাহলে সেখানে হাইয়েস্ট মোডে আপনি এটা ব্যবহার করবেন। আর এখানে যে ফ্লোর ক্লিনিং টুলটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সামনের দিকে এলইডি দেওয়া হয়েছে, ফলে একদম তলার দিকে বা খাটের তলায় যখন আপনি অন্ধকার জায়গায় এটাকে পরিষ্কার করতে যাচ্ছেন এই আলোটা কিন্তু দরকার হচ্ছে। আর এই ফ্লোর ক্লিনিং ব্রাশটা কিন্তু 270 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারে, সুতরাং যে কোনো জায়গায় এটা কিন্তু সহজে চলে যাচ্ছে আর এটা পরিষ্কার করতে পারছে, একদম ঘরের কোনার ধুলোগুলো বার করে আনছে। আমি নিজে পার্সোনালি এটা স্টুডিওতে এখন ইউজ করছি। আর সব থেকে বড় কথা, এটা 99.99% ডাস্ট কালেক্ট করতে পারে, আর তার সঙ্গে সঙ্গে 0.3 মাইক্রনের নিচে যে সমস্ত ডাস্ট পার্টিকেল রয়েছে সেগুলোকেও কালেক্ট করতে পারে। একদম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিন্তু এটা একদম ভেতরে সাকশন করে নিতে পারে। আর এটা পরিষ্কার করাও খুব সোজা, সামনের দিকে ট্রিগারটা টানলেই এখানে উপরের দিকে যে পুশ বাটনটা রয়েছে সেটা খুললেই এই ডাস্ট বাকেটটা বেরিয়ে আসবে, তখন ময়লা ফেলে দিতে পারেন। এছাড়াও এটা পেছন থেকে টেনে সম্পূর্ণ খোলা যায়, আর খুলে আপনি চাইলে এর হেপা ফিল্টার বা বিভিন্ন ধরনের যে ফিল্টারগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে পারবেন, আর সেটা প্রত্যেক দিন করার যথারীতি দরকারও নেই। এই হচ্ছে আমাদের ওভারঅল আগারো সুপ্রিম কর্ডলেস হ্যান্ড হেল্ড ভ্যাকুম ক্লিনার। ওভারঅল প্রোডাক্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টটার আমি সম্পূর্ণ লিঙ্ক অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে প্রোডাক্টটা চেক আউট করতে পারেন, প্রোডাক্টের ডিটেলস আরও বেশি করে জানতে পারেন। আর হ্যাঁ, 1 বছরের ওয়ারেন্টি দেওয়া রয়েছে, কোনো রকম সমস্যা নেই। তবে আজকের টেক নিউজের সব থেকে আশঙ্কার খবর হচ্ছে মিডিয়াটেক প্রসেসর বলুন বা কোয়ালকমের প্রসেসর বলুন, বেশ কিছু প্রোডাক্টে তাদের ভালনারেবল ইস্যু দেখা গেছে। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে কোয়ালকম আর মিডিয়াটেকের বেশ কিছু সিলেক্টেড প্রসেসরে ভালনারেবল ইস্যু দেখা গেছে, অর্থাৎ যে কোনো সময় হ্যাকাররা আপনার স্মার্টফোনটা হ্যাক করতে পারে, অর্থাৎ সিকিউরিটিটা অনেকটা দুর্বল হয়ে গেছে। সুতরাং আপনার যে স্মার্টফোনই আপনি ইউজ করুন না কেন আপডেটের উপর নজর রাখবেন, আপডেট এলে অবশ্যই আগে আপডেট করে নেবেন। আর মিডিয়াটেক বলুন বা কোয়ালকম দুজনেই কিন্তু অফিসিয়ালি এটাকে স্বীকার করে নিয়েছে। মোটোরোলার তরফ থেকে আজকে আরও একটা ফ্লিপ স্টাইল ফোল্ড ফোন লঞ্চ করা হয়েছে, মোটোরোলা রেজার 50। মোটামুটি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। ফোনটা লঞ্চ করা হয়েছে 65,000 রুপিতে, যদিও বেশ কিছু সিলেক্টেড ব্যাংক বা অফার টফার দিয়ে এটা 50,000 রুপিতে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে
তো যদি অফার পিরিয়ড কাজে লাগাতে পারেন তাহলে স্পেসিফিকেশান বেশ ভালোই রয়েছে। তবুও আমি বলবো এই দামে যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চান তাহলে অন্য অপশান রয়েছে। ফোল্ডিং স্মার্টফোন এখনও পর্যন্ত আমাদের মতো সাধারণ ইউজার যারা নর্মালভাবে ফোন ইউজ করি তাদের জন্য। তবে এর পাশাপাশি মোটোরোলা এজ 50 নিও যে স্মার্টফোনটা, সেই স্মার্টফোনটা লঞ্চ ডেট আজকে সামনে চলে এসেছে। আগামী 16ই সেপ্টেম্বর অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। বাদবাকি স্পেসিফিকেশন এখানেও মিলিটারি গেট সার্টিফিকেশন রয়েছে, IP68 রেটিং রয়েছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে উইথ টেলিফটো সেন্সার। মোটামুটি বলা হচ্ছে 24 বা 25,000 রুপিতে লঞ্চ করবে। বেশ ভালো একটা ডিল, দেখা যাক এটা কভার করা যায়। OnePlus-কে নিয়ে সমালোচনা শেষ নেই। অ্যাকচুয়ালি গ্রিন লাইন ইস্যু প্রত্যেকটা কোম্পানির স্মার্টফোনে রয়েছে, কিন্তু OnePlus-কে নিয়েই সব থেকে বেশি সমালোচনা হয়। কিন্তু তার সমালোচনার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। OnePlus আবার মাদারবোর্ড ইস্যু দেখা গেছে, যেটা আগের দিন কথা বলছিলাম। এরই মধ্যে এই যে এত সমালোচনা চলছে, তারপরেও OnePlus-এর কিন্তু বেশ সাহস আছে। OnePlus 13 সিরিজ চাইনিজ মার্কেটে আগামী মাসে লঞ্চ হতে চলেছে, অক্টোবর মাসে, Qualcomm Snapdragon 8 Generation 4 চিপসেট দিয়ে। মানে এখনো পর্যন্ত ধরে নেওয়া হচ্ছে যে Qualcomm Snapdragon 8 Gen 4 দিয়ে হতে পারে প্রথম স্মার্টফোন OnePlus 13। তাছাড়া টেলিফটো সেন্সার থাকবে। আগের জেনারেশনের প্রাইস পয়েন্টেই OnePlus স্মার্টফোন লঞ্চ করবে বলে ধরে নেওয়া হচ্ছে। আর মোটামুটি নভেম্বর মাস নাগাদ হয়তো OnePlus 13 সিরিজ আমাদের রিজিয়নেও লঞ্চ করে যাবে। মোটামুটি আগামী 3 থেকে 4 মাস যে দুটো স্মার্টফোনকে নিয়ে সব থেকে বেশি চর্চা হবে, একটা তো স্যামসাং গ্যালাক্সি S24 ফ্যান এডিশন, সেটাকে নিয়ে পরে আসছি। তার আগে বলে দিই আইফোন SE4। আজকে অ্যাপেলের একটা অফিসিয়াল স্টেটমেন্ট লিক হয়েছে, যেখান থেকে দেখা যাচ্ছে আইফোন SE4 এক্সিস্ট করে, অর্থাৎ সেটা একদম কনফার্ম ধরে নিতে পারেন লঞ্চ করবে। আর যে ধরনের গুজব আসছে বা যে ধরনের স্পেসিফিকেশন শোনা যাচ্ছে সেই ধরনের স্পেসিফিকেশন দিয়ে আসবে। আর তাতে অ্যাপেলের ইন হাউস নিজস্ব 5G মডেম থাকবে, যেটা এখনো পর্যন্ত অ্যাপেল অফিসিয়ালি ব্যবহার করেন। এতদিন পর্যন্ত কোয়ালকমের 5G মডেম তারা ইউজ করতো অ্যাপেলের ডিভাইসে, কিন্তু তারা কোয়ালকমের ওপর যে নির্ভরতা সেটাকে কমানোর জন্য নিজস্ব ওন হাউস 5G মডেম ব্যবহার করবে। এমনকি সেটা আইফোন 17 সিরিজেও তারা ব্যবহার করবে। সুতরাং আইফোন SE4-কে নিয়ে চর্চা হচ্ছে, আর সেই ফোনটাকে নিয়ে অ্যাপেল যথারীতি বেশ ভালো কাজ করছে, এটা বোঝাই যাচ্ছে। কারণ তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। অলরেডি 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রোডাকশন শুরু হয়ে যাবে, আর 2024-এর প্রথম দিকেই এটা লঞ্চ করে যাবে। এরপরে যথারীতি এই ফোনটার সব থেকে বড় কম্পিটিটার স্যামসাংয়ের S24 ফ্যান এডিশনকে নিয়ে কথা বলবো। আজকে বেশ কিছু ফোনটার রেন্ডার সামনে এসেছে এবং সেক্ষেত্রে বেশ কিছু আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টও দেখা যাচ্ছে। 4টে আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টটা লঞ্চ করবে। তার থেকেও বড় কথা, আমরা যে এক্সিনোসের প্রসেসর পাচ্ছি S24 ফ্যান এডিশনে, সেই ফোনটার দাম হতে চলেছে 59,999। একটা ট্রাস্টেড সূত্রে লিক বলুন বা রিউমার বলুন, সেই ধরনের জানা গেছে। অফার পিরিয়ডে ওই 54 বা 55,000। তো সেক্ষেত্রে স্যামসাংয়ের S23 ফোনটা বিগ বিলিয়ন ডেতে বেটার ডিল হতে পারে অবশ্যই। কিন্তু S24 ফ্যান এডিশনে কী কী AI ইমপ্লিমেন্টেশন থাকে, কী কী নতুন ফিচার স্যামসাং দেয়, না অ্যাপেল বেটারভাবে আইফোন SE4-কে লঞ্চ করতে পারে, সেটাই এখন দেখার। এই দুটো স্মার্টফোনকে নিয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের কম্প্যারিজন হবে, কারণ এই দুটো স্মার্টফোনই কিন্তু ওই বাজেটে বেশ মার্কেট ধরবে। এবার সবশেষে শাওমি বা পোকোর খবরে আসি। পোকোর তরফ থেকে পোকো M7 Pro যে ফোনটা লঞ্চ করতে চলেছে, সেই ফোনটার ফার্স্ট লুক সামনে চলে এসেছে। এক্সাইটেড হওয়ার কিছু নেই। এই ফোনটা হচ্ছে রেডমি নোট 14-এর একটা রিব্র্যান্ডেড ভার্সন, ওই অ্যামোলেড ডিসপ্লে। যাই হোক, ওই ফোনটার রিভিউ আপনারা দেখে নেবেন। রেডমি নোট 14-এর রিভিউ আই বাটনের লিঙ্ক থাকলেও একবার দেখে নেবেন। তবে শাওমি একটা বাটনলেস স্মার্টফোনের বিভিন্ন পেটেন্ট বা রেন্ডার সামনে এনেছে, যেটা শাওমির মিক্স সিরিজের আন্ডারে হবে। এখনো পর্যন্ত জানা যায়নি সেই ফোনটা তারা কমার্শিয়ালি অ্যাভেলেবেল করবে কিনা, নাকি শুধু পেটেন্ট করবে বা শোকেস করবে। এই যে পোর্টলেস যে স্মার্টফোনটা রয়েছে, সেখানে কোনো রকম পোর্ট বা বাটন নেই, দেখেই বুঝতে পারছেন। কিন্তু হ্যাঁ, এই যে জেস্চারগুলো রয়েছে, আপনি ধরুন স্লাইড আপ করলেন, ওই যে স্ক্রিনের জেস্চার ওটাকে সেন্স করে নেবেন, দিয়ে ভলিউম আপ করবে, ভলিউম ডাউন করবে, কোনো রকম পোর্ট নেই। অর্থাৎ IP68 রেটিং, জলের তলায় ফোন ব্যবহার করা, এগুলো কিন্তু আরও সহজ হতে চলেছে। তবে দেখা যাক শাওমি এটাকে কত ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টি বাজাবেন। আর 1,500 লাইক আপনাদের হাতে দায়িত্ব থাকলো, বস ভাই মনে করলে করে দেবেন। দেখা হবে আগামী পর্বে।